আমার বরের নতুন চাকরির আর একটা শকিং খবর আজকে আপনাদেরকে দিতে এসেছি, যেটা শুনতে তো খুব সহজ লাগবে, কিন্তু যদি ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখেন তাহলে দেখবেন যে সত্যি সত্যি শব্দের কত বড় ক্ষমতা। বারবার বেদে, উপনিষদে, শাস্ত্রে, সমস্ত জায়গায় এবং এখন সমস্ত স্পিরিচুয়াল গুরুরা, বড় বড় সাইকোলজির প্রফেসররা, সায়েন্টিস্টরা সবাই বলছেন ওয়ার্ড পাওয়ারের কথা। শব্দই ব্রহ্ম। নিজেকে বারবার করে কি বলছেন, নিজের সেলফ টক কি করছেন, অন্যকে নিজের সম্বন্ধে কি বলছেন, নিজের সম্বন্ধে কি কি কথা নিজের মনের মধ্যে ভাবছেন, সেগুলো যে কি সাংঘাতিক একটা ইম্প্যাক্ট তৈরি করে, আজকে সেইটা নিয়েই এই ভিডিওটা করতে এসেছি। আপনারা অনেকেই জেনেছেন আমার হাজব্যান্ড সবেমাত্র নিজের ড্রিম জবে প্রবেশ করেছে, এবং যেহেতু এই এত বছরের কেরিয়ারে ওর কখনোই একটা জব থেকে আর একটা জবে যখন ও সুইচ করেছে তখন কিন্তু কখনোই ওই 2-3 দিনের ছুটি নিয়েও জয়েন করতে পারেনি, যেটা আমারও ভীষণ একটা রাগের কারণ হতো সব সময়, যে একটা মেন্টাল প্রিপারেশনের প্রয়োজন হয়, যে একটা ছেড়ে আজকে ছেড়ে কালকে নতুনে কখনো জয়েন করতে নেই। কারণ ওই সুইচ অন সুইচ অফ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে যাকে ছাড়লাম সেটাকে নিশ্চিন্ত হয়ে ঠান্ডা মাথায় গ্র্যাটিটিউড দিয়ে ছাড়ো, এবং নতুনের জন্য নিজেকে প্রিপেয়ার করে, অনেক মেন্টাল প্রিপারেশন লাগে, করে নতুনে জয়েন করো। কিন্তু ও অদ্ভুতভাবে আজ অবধি কখনোই সেটা করতে পারেনি। ওর সবসময় আজ ছেড়ে কালকে জয়েন করতে হয়েছে। সেই জন্য বারবার করে আমায় বলেছিল যে এইবার যদি এই জবটা ওর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ও অবশ্যই একটা 1 সপ্তাহ বা 3-4 দিনের একটা ছুটি নেবে, নিয়ে জয়েন করবে। ফলে সেই মতন ঠিক হলো যে ও 18 অগস্ট সোমবার জয়েন করবে। অদ্ভুতভাবে সমস্ত কিছু ঠিকঠাক। ও আমাকে বেরিয়ে যখন জব হওয়ার খবর বলল তখন ও যথারীতি বলল, কিন্তু সব হলো, কিন্তু জয়েনিংটা কিছুতেই 18 অগস্ট হলো না, ওরা জোর করে 11 অগস্ট করলো। আমি আবার বললাম, এই মা, 11 অগস্ট তোমার জন্মদিন, ভেবেছিলাম এবছর জন্মদিনটা তুমি একটু বাড়িতে থাকবে, একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করবো, আলটিমেটলি একটা সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। তো বললো না গো, হলো না, কি করা যাবে, নতুন অফিস, কিছু তো তাদের কথাও মানতে হবে। ঠিক আছে, আর এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা আমরা করিনি, করতে হবে যখন করতে হবে। হঠাৎ 3 দিন পরে রাত্রিবেলা আমাকে এসে বলল, হ্যাঁ গো, তোমার ম্যানিফেস্টেশনের ভাষাতেই তোমায় উত্তর দিই। আমি বলছি কি? বললো, বলো তো কেন এত প্রিপারেশন করে গিয়েও 18 অগস্ট আমার জয়েনিং হলো না, 11 অগস্ট জয়েন কেন হলো? কেন হলো? কোম্পানি চাইলো তাই। তখন বলল, না, এখানে তোমার কথা, তোমার পড়াশোনা, তোমার চিন্তা ভাবনা, তোমার ম্যানিফেস্টেশন, তোমার ল অফ অ্যাট্রাকশন, তোমার ওয়ার্ড পাওয়ারের ক্ষমতা স্বীকার করতেই হবে। কেন, কি হলো? বলল, লাস্ট 3 বছর ধরে তোমার কি মনে আছে, প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন আমি ভেতর থেকে খুব খারাপ থাকতাম, খুব কষ্টে থাকতাম, যে আরও একটা জন্মদিন এলো কিন্তু আমার অফিস চেঞ্জ করা হলো না। এই বছর জন্মদিনেও আমি সেই একই ঘিসাপিটা পুরনো অফিসেই আছি। ফলে তোমরা যতই আনন্দ করে সেলিব্রেট করো না কেন, তোমরা যতই আনন্দ করে হই হই করো না কেন আমায় নিয়ে বা আমার জন্মদিন নিয়ে, পার্টিকুলারলি আমি দেখেছিলাম যে জন্মদিনটা এলেই পার্টিকুলার 11 অগস্টই আমার বারবার মনে হতো আবার একটা 11 অগস্ট এলো, আবার 1 বছর বয়স বেড়ে গেল, কিন্তু নতুন অফিসে জয়েন করা হলো না, নতুন অফিসে জয়েন করা হলো না। এখনো আমাকে এই বছর জন্মদিনেও আমাকে পুরনো অফিসেই যেতে হবে। আমি শুনে জাস্ট শকড। আর বিশেষ করে এরকম একটা নন বিলিভারের মুখ থেকে, যিনি খুব বেশি ম্যানিফেস্টেশন মানেন না, যিনি খুব একেবারে খুব আমার মতন খুব একেবারে নিষ্ঠা নিয়ে, ডেডিকেশন নিয়ে ল অফ অ্যাট্রাকশনের টুলস অ্যান্ড টেকনিক্স করেন না, প্র্যাকটিস করেন না, এবং আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন ম্যানিফেস্টেশন, আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তই এখন ল অফ অ্যাট্রাকশন, ওর তো ওরকম নয়। সে পর্যন্ত এসে আমাকে বলছে যে মানতেই হবে, আমি যেহেতু 3 বছর ধরে লাগাতার জন্মদিনের দিনই এইটা ফিল করেছি, জন্মদিনের দিনই এইটা বারবার বলেছি, ফলে দেখো কেউ যেন কান মুলে, এবং অদ্ভুতভাবে ওরা কিন্তু খানিকটা রাজি হয়ে গেছিল 18 অগস্টের জন্য। কি হলো বুঝলাম না, লাস্ট মুহূর্তে হঠাৎ করে বলে উঠলো, না না না, 18 অগস্ট অনেকটা পরের দিকে হয়ে যাচ্ছে,
18th অগস্ট জয়েন করলে হবে না, আপনাকে 11th অগস্টই জয়েন করতে হবে। ফলে ভাবলাম এই শকিং ট্রুথটা আপনাদের না জানালেই নয়, অনেক কিছু না জানানো যেন বাকি থেকে যাবে। যে শব্দকে খেয়াল করুন, নিজের জন্য কি শব্দ প্রয়োগ করছেন, অন্য লোকের জন্য কি শব্দ প্রয়োগ করছেন, নিজে নিজেকে কি বলছেন, নিজের মনের মধ্যে নিজের জন্য কি ধরনের অ্যাফার্মেশন ইউজ করছেন। কারণ অ্যাফার্মেশন কিন্তু শুধু নিয়ম করে সকালে বিকেলে রাত্রিবেলা বলা কথা নয়, অ্যাফার্মেশন কিন্তু নিরন্তর নিজেকে বলে চলা কথাও। ফলে একটু খেয়াল করে, একটু সতর্ক হয়ে, একটুখানি সচেতনভাবে যদি নিজেকে বলা কথাগুলো চেঞ্জ করতে পারেন, নিজেকে বলা নেগেটিভ ওয়ার্ডগুলোকে পজিটিভ করতে পারেন জোর করে, তাহলেও কিন্তু বিশালভাবে রিয়ালিটি চেঞ্জ হয়। আমার হাজবেন্ডের এই ম্যানিফেস্টেশনটাও তার একটা অত্যন্ত বড় প্রমাণ। হয়তো অনেকের মনে হবে এটা কাকতালীয়, যাদের মনে হবে তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনি যদি সেইটুকুনি বিশ্বাস করে খুশি হন তাহলে কংগ্রাচুলেশনস, আপনি সেই বিশ্বাসেই থাকুন। কারণ যে যাতে খুশি হয় তার অধিকার সেই চিন্তা ভাবনা নিয়েই থাকার। কিন্তু আমি একজন স্ট্রং বিলিভার অফ ম্যানিফেস্টেশন, পাওয়ার অফ ওয়ার্ডস এবং ল অফ অ্যাট্রাকশনের। আমার গায়ে কাঁটা দিয়েছিল যে একজন নন বিলিভার এসে আমাকে যখন এই কথাটা বলল যে আমি বারবার করে 3 বছর ধরে এই অ্যাফার্মেশনই নিজেকে দিয়েছি, আরও একটা জন্মদিন চলে গেল, আরও একটা 11th অগস্ট চলে গেল, আমি নতুন কোম্পানি জয়েন করতে পারলাম না। কি বুঝলেন? খুব ভালো থাকুন, পাশে থাকুন, দেখা হচ্ছে আবার একটা এক্সাইটিং নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে থাকুন, আমার চ্যানেলের পাশে থাকুন, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।